আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পরে আমরা আমাদের নিয়মিত ধারাবাহিক কোরআন পাঠের ক্লাস আবার শুরু করতে যাচ্ছি। আল্লাহর কাছে কৃতজ্ঞতা যে তিনি তার বার্তাকে আবার প্রকাশের সুযোগ দিয়েছেন এবং আমাকে তার কথাকে বলার জন্য আবার চেতনা দিয়েছেন, অনুপ্রেরণা দিয়েছেন বা সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো আজকে আমরা সূরা আল আলা পাঠ করব। এটি কোরআন মজিদের ৮৭তম সূরা এবং এটি অত্যন্ত প্রিয় একটি সূরা আমার। আমি বলতে চাই যা প্রথমেই একটা স্বীকারোক্তি, ওই স্লাইডগুলো আসলে আনা হয়নি। আমি ধর্মীয় গবেষক, বক্তা বা পণ্ডিত নই। আমি আল কোরআনের খুব সামান্য একজন পাঠক। আমি কোরআন থেকেই কোরআনের বিস্তারিত রূপ নিয়ে চর্চা করছি এবং ধারাবাহিকভাবে কোরআনের খুব সিম্পল বাংলা অনুবাদ এবং এর বোধ নিয়ে আমরা সবাই আলোচনা করছি, বোঝার চেষ্টা করছি, জানার চেষ্টা করছি। তো এটার মধ্যে কোনো ধর্মীয় অভিজ্ঞতা, কোনো আদেশ নিষেধ এরকম কিছু নেই। স্বেচ্ছায় কেউ যদি জানতে চান বা বুঝতে চান, তারা শুনবেন, আগ্রহ থাকে তাহলে শুনবেন, ভালো না লাগলে পরিত্যাগ করতে পারেন। অবশ্যই সেটা মোস্ট ওয়েলকাম। আর কোরআন পাঠে আমাদের এই ক্লাসটার জন্য প্রয়োজন হয় আল্লাহর সাহায্য, তার অনুমতি, আমরা সেটা চাইব। বাংলা কোরআন এবং কোনো রেফারেন্স থাকলে সেগুলো রেখে রাখার জন্য একটি পেন্সিল এবং একটি কোরআন, এবং চুপচাপ ধ্যানমগ্ন অবস্থায় আমরা এই কোরআন পাঠে প্রবেশ করব যাতে আল্লাহর করুণা আমাদের অন্তরকে স্পর্শ করে। আমরা প্রার্থনা করব, কুল আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। হে আমার স্রষ্টা প্রতিপালক, আমি শয়তানের কুমন্ত্রণা থেকে আপনার কাছে আশ্রয় চাই এবং তারা যে আমার কাছে আসবে এ থেকেও আমি আপনার কাছে আশ্রয় চাই। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। হে আমার রব, খুলে দিন আমার চেতনাবোধ শক্তি, সহজতা দিন আমার কাজে, দূর করে দিন আমার মুখের আড়ষ্টতা, যেন তারা আমার কথা বুঝতে পারে। চলুন, আমার খুব পছন্দের একটি সূরা, খুব গভীরতর একটি সূরা, হৃদয়স্পর্শী একটি সূরা, সূরা আল আলা। খুব ছোট্ট সূরা। আমাদের সালাদগুলোতে, মসজিদে যে জামাতে নামাজ হয় সেটা তো খুব কমনলি রিডেড একটা সূরা, যদিও না বুঝেই সেটার পাঠ হয়, চর্চা হয়। কিন্তু আমরা আজ এটার বোধে প্রবেশ করার চেষ্টা করব যদি আল্লাহ অনুমতি দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই একটি আদেশ দিয়ে সূরাটি শুরু হয়েছে। বলা হচ্ছে সাব্বিহ ইসমা রাব্বিকা আল আলা। তো ট্রেডিশনাল অনুবাদ করা হয়েছে, যে কোরআনের অনুবাদগুলো আমরা পড়ি সেখানে পড়া হয়েছে, তোমার মহান রবের নাম নিয়ে পবিত্রতা বর্ণনা করতে থাকো। অর্থাৎ যে তসবি আমরা গুনি, সাব্বিহ অর্থাৎ সেই তসবি করতে থাকো তোমার রবের নামের, যিনি সর্বোচ্চ। আমি এটার অনুবাদ করেছি, তোমার নিত্যকার কাজ করো তোমার স্রষ্টা প্রতিপালকের নামে, যিনি উচ্চতর। তো এই ইসমে রাব্বিক, সাব্বাহা ইসমে রাব্বিক, এইটার প্রকৃত রূপ আসলে কি? কোরআন থেকে বের করে যে ৯৯টা নাম বানিয়েছে, এটা সারাদিন জপলেই কি সাব্বে ইসমে রাব্বিক হয়ে যায়? আল্লাহর পবিত্রতা বর্ণনা কি এতে আসলেই হয় কিনা, এটা আমরা একটু কমন বোধ দিয়ে আগে বোঝার চেষ্টা করি। চলুন, নাম জমাই কি আসলে নিত্যকার কর্ম? এটাই কি আসলে সাব্বাহা? যেমন মনে করেন একজন আর্মি অফিসার বা আমরা ডাক্তার বা একজন হাউস ওয়াইফ, তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হলো বা এক জায়গায় নিয়োগ করা হলো যে তুমি এই জায়গাটার দায়িত্বে থাকবে, তুমি এই হসপিটালের দায়িত্বে থাকবে, তুমি এই অপারেশনের দায়িত্বে থাকবে, তুমি এই ব্যবসাটা করবে। এখন সেই জায়গায় নিয়োজিত ব্যক্তি যদি মনে করেন এই সেনাপ্রধান, নতুন সেনাপ্রধান নিয়োজিত হয়েছেন, তিনি যদি এখন সারাক্ষণ কোনো কাজকর্ম না করে, সেনাবাহিনীর দেখভাল না করে, তিনি যদি শুধু জপতে থাকেন শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা, এতে কি আসলে তার নিত্যকার কর্ম? আবার আমি ডাক্তার, আমি যদি এখন হসপিটালে গিয়ে কোনো কাজ না করি, কোনো রোগী না দেখি, কোনো রোগীর সেবা না করি, যদি শুধু হসপিটালের নাম জপতে থাকি বা হসপিটাল মালিকের নাম জপতে থাকি, আজগর আলী আজগর আলী আজগর আলী, তো এতে কি আসলে আমার সার্ভিস হলো? বা এই জন্যই কি হসপিটাল আমাকে নিয়োগ দিয়েছে? নিশ্চয়ই নয়। আপনি গৃহিণী, আপনি যদি এখন সারাক্ষণ আপনার শাশুড়ির নাম জপতে থাকেন, তাহলে কি হবে? বা আপনার যে ছোট্ট সন্তানটিকে স্কুলে পাঠিয়েছেন, সে যদি গিয়ে
সারাক্ষণ আমার সন্তানটি যদি স্কুলে গিয়ে আমার নাম জপতে থাকে সাইদুর রহমান সাইদুর রহমান, তাতে কি অ্যাকচুয়ালি আমাকে উচ্চকিত করা হলো? বা আলটিমেটলি আমি কি সেজন্যই তাকে স্কুলে পাঠিয়েছি? নিশ্চয়ই নয়। তাহলে মহান স্রষ্টা আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন তার প্রতিনিধিত্ব করার জন্য, তার কাজ করার জন্য, তাকে তার কথা অনুযায়ী কাজ করার জন্য। তার কথা অনুযায়ী আমার প্রত্যেকটা কাজ হবে, তার কথারই প্রকাশ ঘটবে। আমার স্রষ্টাই যে আমার কাছে সর্বোচ্চ সম্মানিত, সেই ব্যাপারটারই প্রকাশ ঘটাতে হবে আমার কাজেই। এটাই সাব্বাহ। সাব্বাহা মানে নিত্যকার কর্ম। সেটাকেই আমরা আমাদের ধর্মকে স্টাবলিশ করতে গিয়ে আমরা বানিয়েছি কি ৯৯টা নাম, সারাক্ষণ তসবিহ কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এতে নাকি আল্লাহর নাম উচ্চকিত। এতে আসলে আল্লাহরই কি আসলো গেল, আর আপনারই কি আসলো গেল, আর আল্লাহ কি উচ্চকিত হলেন? বা এই কাজ করে আলটিমেটলি কারো কাছে কি আল্লাহর বার্তা পৌঁছানো সম্ভব? নিশ্চয়ই নয়। বরং আমাদের নিত্যকার কর্মে আমাদের আরোপিত দায়িত্ব পালন করেই কর্মস্থলে বেতন নিচ্ছি আমরা, সরকার প্রতিষ্ঠানের নামকে আমরা সমুন্নত রাখছি। তাহলে ধর্মের বেলায় এই অসার অর্থহীন নাম জপার চর্চা কিভাবে সওয়াবের রূপ নিল? কখনো ভেবে দেখেছেন কি আমরা কতটা বোধহীন আচারে অভ্যস্ত হয়ে পড়েছি? বরং আমরা এই মহিমান্বিত আয়াতকে বোধকে আজকে স্পর্শ করতে চাই, যদি আল্লাহ চান। আপনার প্রতিটি কর্মে আল্লাহর নামকে বড় করে তুলুন। ফাকাব্বির, আমরা সূরা মুদাসসিরে এই আয়াতটি পড়েছি। সূরা মুদাসসিরে পড়েছি, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। বড় করে তোলো তোমার স্রষ্টাকে। কিভাবে বড় করে তুলবেন? এখন মাইক দিয়ে ডাকবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, তো ডাকা হচ্ছে, কিন্তু কার জীবনে আল্লাহ বড়? যিনি ডাকছেন তার জীবনে না আল্লাহ বড়? না যিনি শুনলেন তার জীবনে আল্লাহ বড়? আর না এই ডাক শুনে যারা নামাজে ঝাঁপিয়ে পড়ছেন তাদের জীবনে আল্লাহ বড়? একটু খেয়াল করে দেখেন তো, আপনার জীবনে কি আসলেই আল্লাহ বড়? সেটা কি আসলে বড় করা হয়? এই ডেকে, এই আহ্বান দিয়ে, এই দরবার বানিয়ে আসলে কি আমরা আল্লাহকে উচ্চকিত করতে পেরেছি? বরং নিশ্চয়ই নয়। রাসূলদের জীবনে দেখেন, তারা তাদের জীবনে আল্লাহকে স্ট্যাবলিশ করে দেখিয়েছেন, তাদের কর্মে, তাদের কথায়, তাদের কাজে আল্লাহকে স্ট্যাবলিশ করে দেখিয়েছেন। এই পৃথিবী নয়, তাদের জীবনে আল্লাহ সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। আল্লাহর কথা, আল্লাহ বিশ্বাস, ফেরেশতায় বিশ্বাস, পরকালে বিশ্বাস তাদের জীবনে প্রায়োরিটি। পরকাল প্রাপ্তির বিশ্বাসকে তারা তাদের ইহকালীন জীবনে স্ট্যাবলিশ করে দেখিয়েছেন। এটাই সাব্বে ইসমে রাব্বিক, আল্লাহর নামকে উচ্চকিত করা, নিত্যকার কর্মে আল্লাহকে স্ট্যাবলিশ করা। মাইক দিয়ে আল্লাহকে ডেকে উচ্চকিত করা যায় না, বরং কাউকে এদের দিয়ে কারোর কাছে আল্লাহর বার্তা পৌঁছানো সম্ভব নয়। বরং আপনার কাছে আপনার নিত্যকার কর্মে আল্লাহর নাম, আল্লাহর সিদ্ধান্তকে বড় করে এটার সাক্ষী বহন করুন। এটাই সাব্বে ইসমিক। এক কঠিন অর্পিত দায়িত্ব, যদি আসলেই আমরা সেটা বুঝতে পারতাম। তারপরে আমরা সাব্বে ইসমিক এই আয়াতটি আমরা পড়লাম। প্রথম আয়াতটি সাব্বে ইসমে রাব্বিকা আল আলা, তোমার নিত্যকার কর্মে, তোমার প্রত্যহিক কাজে তোমার স্রষ্টার কাজ করো তোমার স্রষ্টা প্রতিপালকের নামের, যিনি কোথায় তার অবস্থান? আলা, সর্বোচ্চ সম্মানিত, যিনি সর্বোচ্চ ঊর্ধ্বে তার অবস্থান। তারপরে স্রষ্টার দুটো পরিচয় দিয়ে পরের আয়াতে বলা হয়েছে আল্লাজি খালাকা ফাসাওয়া, যিনি সৃষ্টি করেছেন। কেন তিনি সুউচ্চ? কেননা তিনি সৃষ্টি করেছেন এবং সাজিয়েছেন, অবয়ব দিয়েছেন। এই যে আমার নাক, নকশা, আমার অবয়ব, আমি মাতৃগর্ভে যেভাবে গড়ে উঠেছি, একের পর এক আমি একটা শুক্রাণু বিন্দু থেকে যে আমার দেহ অবয়ব, আমার গড়ে ওঠা বা আমার বর্তমান যে অবয়ব, সব তারই পরিকল্পনার অংশ। এটা আমার মা বাবা পরিকল্পনা করেনি, আমিও পরিকল্পনা করিনি, সব মহান স্রষ্টার এক পরিকল্পনারই অংশ। তো তারপরে কি করেছেন তিনি? ওয়াল্লাজি কাদ্দারা, তিনি একটি পরিমাপ নির্ধারণ করে দিয়েছেন। অর্থাৎ আমার জন্য একটা পরিমাপ নির্ধারণ করে দিয়ে, এটার মানে অনেকে ভাগ্য করা হয়, তাকদীর করা হয়, ব্যাপারটা আসলে নয়। কাদারা মানে পরিমাপ। অর্থাৎ আমি কোন পরিমণ্ডলে গড়ে উঠবো, আমার জন্ম কোন পরিবেশে হবে, আমি আমার প্রাপ্তির আমার জগৎটা কোথায় হবে। আমি তো আমেরিকায় জন্মগ্রহণ করিনি, আমি এই পরিবারই করেছি, আমি আবার সুন্দরবনেও জন্মগ্রহণ করতে পারতাম না। আল্লাহ আমার জন্য একটা কাদারা, একটা পরিমাপ, যে পরিবেশে রেখে তিনি আমাকে পরীক্ষা করবেন, তার একটা কাদারা নির্ধারণ করেছেন, তার একটা পরিমাপ নির্ধারণ করেছেন। এবং ফাহাদা, এবং তিনি পথ দেখিয়েছেন। অর্থাৎ আজকে আমার যে অবস্থান, তিনি আমাকে পথ দেখিয়ে নিয়ে এসেছেন।
আল্লাহ পথ প্রদর্শন করেন, এখন সেটা চলা না চলা ভিন্ন বিষয়। তো আল্লাহর এই কাজ, তিনি সর্বোচ্চ সম্মানিত। তো তারই বহিঃপ্রকাশ ঘটানোর, তার নাম, তার জ্ঞানেরই প্রকাশ ঘটাও তোমার চিন্তা, তোমার কর্মে, তোমার প্রতিটি প্রকাশে। এই ছিল মানবতার প্রতি স্রষ্টার সংক্ষিপ্ত আদেশ, যারই বিস্তারিত আসলে বিস্তারণ কোরআন। কারণ কোরআন আসলে স্রষ্টারই নাম। নাম বলতে শুধু 99টি নাম নয়, বরং নাম বলতে আসলে বোঝায় স্রষ্টার জ্ঞান, স্রষ্টার বলা কথাগুলো। তো তারই প্রকাশ ঘটাবে মানুষ, তার সৃষ্টিরা, সেটাই আল্লাহর চাওয়া। তো এরপরে ইন্টারেস্টিংলি মাঝখানে দুটি আয়াত এসেছে। আল্লাহ বলছেন এরপরেই, ওয়াল্লাজি আখরাজা আল মার আ, আর যিনি বের করে আনেন সবুজ উদ্ভিদ, অর্থাৎ আরেকটি সৃষ্টি প্রক্রিয়া, এই আমাদের পাশাপাশি আরেকটি সৃষ্টি প্রক্রিয়া, একটা বৃহত্তর সৃষ্টি জগৎ, উদ্ভিদ জগৎ, যেটাকে আল্লাহ বলছেন তিনি বের করে আনেন মাটির ভেতর থেকে এক বিস্ময়কর সৃষ্টি উদ্ভিদ। ফাজা আলাহু গুসা আন আহওয়া, অতঃপর তিনি সেগুলোকে পরিত্যক্ত খড়কুটায় পরিণত করেন বা কালো আবর্জনায় পরিণত করে দেন। অর্থাৎ এক সবুজ উদ্ভিদ, তার গ্লোরিয়াস এক লাইফ, সবুজ বৈচিত্র্য ভরপুর ফল ফুল দিচ্ছে, ধান পাকছে, অতঃপর তার যতটুকু ইউজ করার পৃথিবীতে সেই ইউজ হচ্ছে, অতঃপর তার আর একটা বিশাল অংশ পরিত্যক্ত খড়কুটায় পরিণত, যার কোনো স্থায়িত্ব নেই, যার কোনো ইউজ নেই, যেটা আসলে গবাদি পশুর খাদ্য, মলমূত্র পরিণত হচ্ছে। তো স্রষ্টার পরিচয়ের মাঝে হঠাৎ করে এই বৃক্ষ বা খড়কুটার আয়াত কেন? এই যে সবুজ ধান, এটাই দেখেন, ওই যে যখন ইউজ হয়ে গেছে, ধান কেটে নিয়ে গেছে কৃষক, সেটাকে পুড়িয়ে দিচ্ছে, কালো খড়কুটায় পরিণত হচ্ছে। তো এর মাঝে হঠাৎ করে এই আয়াতটা কেন? তারপরে আয়াতটা আমরা একটু পরে এই বিষয়টাতে আসছি। আল্লাহ বলছেন পরে আয়াতে, সানুক্রিয়ুকা, অতঃপর আমরা যখন তোমাকে পড়িয়ে দিব, ফালা তানসা, তখন তুমি আর ভুলে যাবে না। তো মূলত বিষয়টা কি, আসলে কি পড়াবেন আল্লাহ, কি ভুলাবেন? আমরা যা বলছিলাম শুরু থেকে, যে আল্লাহর জ্ঞানের চর্চা তুমি করবে, তোমার মধ্যে তার প্রকাশ ঘটবে, তোমার কিতাব একটা রেসপন্সিবিলিটি আল্লাহর পক্ষ থেকে দেওয়া, সেটাকে তুমি ধারণ করবে, সেটাই আল্লাহর চাওয়া তার বান্দার কাছে। অতঃপর তিনি তার পরিচয় দিয়েছেন এবং মাঝখানে আরেকটা সৃষ্টির উপমা রেখেই বলছেন, তোমাকে যখন পড়িয়ে দিব তখন তুমি আর ভুলবে না। অর্থাৎ এই পৃথিবীতে প্রত্যেকটা সৃষ্টির এক একটা পারপাস আছে। সে যখন তার পারপাস শেষ করছে, এই যে সবুজ ধান ইউজ হয়ে যাচ্ছে, তখন তার বাকি অংশটাকে আল্লাহ একদম ভ্যানিশ করে ফেলছেন, আগুনে পুড়ে সে ভ্যানিশ হয়ে যাচ্ছে। তো মানুষ, আমরা সবাই একটা আয়ুষ্কাল নিয়ে পৃথিবীতে এসেছি। আমাদের কাদারা দিয়েছেন, আমাদের ভোগবিলাস দিয়েছেন, আমাদের জীবন দিয়েছেন, সব প্রত্যেকটা মানুষ, সে যেই ধর্মই হোক, ধর্ম আমাদের কোনো বিষয় নয়, আমাদের স্রষ্টা আমাদের বিষয়, তিনি যা বলতে চাইছেন। তো এই যে দেখেন, সব ধর্মের আস্তিক নাস্তিক যে আল্লাহকে কোনো দিন দেখে না, স্বীকার করে না, তাকেও আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, তারও একটা পৃথিবীতে পারপাস আছে, তার একটা আয়ুষ্কাল আছে, সব আল্লাহরই নির্ধারণ করে দেয়। তো তার যে পৃথিবীর পারপাসটা বা তার যে আয়ুষ্কালটা, সে মেয়াদ পূর্ণ করবে, অতঃপর তার পরিণতি, সে যদি রিপ্রোডিউসিবল কিছু না হয়ে থাকে আল্লাহর দৃষ্টিতে, তবে এই খড়কুটার মতোই আল্লাহ তাকে ভ্যানিশ করে ফেলবেন। তার পরবর্তীতে তার ইউজটা পরবর্তীকালে এই আগুনের মতোই তাকে পুড়িয়ে কালো আবর্জনায় পরিণত করা হবে। তার কোনো পরবর্তী লাইফে তার আর কোনো ইউজ নেই, হি ইজ নট রিপ্রোডিউসিবল এগেন। আর এর মাঝে এই যে ধানগুলো উৎকৃষ্ট, সেগুলো কৃষক কিন্তু রেখে দেয়, যেগুলোতে আবার পরের বছর সে নতুন ধানের গাছ চারা গজায়। ঠিক তেমনি এই পৃথিবীতে আল্লাহর কথা, আল্লাহর এই নাম, আল্লাহর এই কিতাবকে যারা চেষ্টা করবে, তাদেরকে আল্লাহ পড়িয়ে দিবেন। তখন সে আর ভুলে যাবে না, তখন সে আর এই উদ্ভিদের মতো হারিয়ে যাবে না, তো বরং হি উইল গেট এ রিপ্রোডিউসিবল লাইফ, তা সে অনন্তকালের জীবন আহরণ করবে। এটাই পারপাস, এটাই করণীয় করার ছিল। এই মূল উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছিলেন, যদিও আমরা সে মূল উদ্দেশ্য থেকে অনেক দূরে দূরে হারিয়ে গেছি। আমরা নিজের জীবনকে যাপন করি, পাশাপাশি আচারের মতো একটা ধর্ম পালন করি, যার সাথে অ্যাকচুয়ালি আল্লাহর স্ক্রিপচারের কোনো ব্যালেন্স নাই, অ্যাকচুয়ালি ইমব্যালেন্স টোটালি। তো এটাই ছিল এই প্রথম 6 আয়াতের মূল কথা। একদম একটা যদি বিপরীত দিক থেকে আমরা পড়ে যাই, আল্লাহ পড়িয়ে দিলে আর তুমি ভুলবে না, খড়কুটার মতো আবর্জনায় পরিণত হবে না। তিনিই আল্লাহ, যিনি তোমাদেরকে পথ নির্ধারণ, পরিমাপ নির্ধারণ করেছেন, পথ দেখিয়েছেন, সৃষ্টি করেছেন। তাই সেই সৃষ্টারই নাম
তোমার নিত্যকর কর্মে উচ্চকিত করে তোলো, কেননা তিনি সুউচ্চ। তো এভাবেও আসলে কোরআন পাঠ করে দেখবেন, অনেক সময় অনেক চমৎকার মিনিং বের হয়ে আসে। তো সেই পাঠ করলেই কিতে প্রবেশ করা যায়। পাঠ রহস্যকে আল্লাহ পরবর্তী, এই পাঠের রহস্য কোথায়, এই পাঠের আসলে গভীরতা কোথায়, সেটা আমরা একটু দেখবো। এটা যেমন দুনিয়াতে আমি ডাক্তারি চেষ্টা করেছি, আমি ডাক্তার হয়ে গেছি। কেউ ইঞ্জিনিয়ারিং চেষ্টা করছে, ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে। কেউ ব্যবসার চেষ্টা করছে, ব্যবসা হয়ে যাচ্ছে। কিন্তু এই কোরআন ইজ সামথিং ডিফারেন্ট, কেননা এটা নিয়ে 1500 বছর ধরে মানুষ চেষ্টা করেছে। এতে এই কোরআনের ধারে কাছেও আসলে আমরা প্রবেশ করতে পারিনি। কোরআন যে বক্তব্য দিতে চায়, কেননা কোরআন লৌহ মাহফুজে সংরক্ষিত, কোরআন আল্লাহর হাতে সংরক্ষিত। তিনি যতক্ষণ না চাইবেন ততক্ষণ এতে প্রবেশ করাও সম্ভব নয়। যেটাই এই রহস্য আয়াতে বলা হয়েছে, যে আল্লাহ যখন পড়িয়ে দিবেন তখন তুমি আর ভুলে যাবে না। তাহলে এই যে লক্ষ কোটি মানুষ আমরা যে হাফেজ বানিয়েছি, আমরা তো ইমাম মুক্তাদি হয়েছি, আমরা তো মুহাদ্দিস হয়েছি, আমরা তো আলেম উলেমা বানিয়েছি, ফ্যাক্টরি বানিয়েছি, তাদেরকে আসলেই আদৌ আল্লাহ পড়িয়েছেন? সে অনুমতি কি তারা পেয়েছে? নিশ্চয়ই নয়। কেননা তাহলে আল্লাহর বান্দাদের এত নিকৃষ্ট অবস্থান পৃথিবীতে হওয়ার কথা না, এত অভিশপ্ত অবস্থা, লাঞ্ছিত অবস্থা পৃথিবীতে হওয়ার কথা ছিল না। কেননা আল্লাহর আসলে এই রহস্যটাকেই আমরা ভেদ করতে পারিনি। তো মূল সূত্র কোথায়? মূল সূত্রটা আমরা একটু সূরা আল কিয়ামা আমরা অলরেডি পড়ে এসেছি, যা নিশ্চয়ই আপনারা যারা সিনসিয়ার রিডার তাদের মনে আছে। তারপরও আমরা ভুলে যাই, আমরা একটু আবার সেই আয়াতগুলোকে মনে করে নিতে চাই। আল্লাহ বলছেন লা তুহাররিক বিহি, সূরা কিয়ামার 16 আয়াতে। কোরআন পাঠের মাজাজা আসলে কোথায়? আল্লাহ বলছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, এই ওহীকে মুখস্থ করে নেওয়ার জন্য তোমার জিহ্বাকে খুব দ্রুত নাড়িও না, এবং অর্থাৎ হ্রাস করো না এর কোনো বোধকে স্পর্শ করার জন্য। ইন্না আলাইনা, এটা আমাদের উপরেই, জামাহু, যে আমি তোমাকে এটা মনে করিয়ে দিব, ওয়া কুরআনাহু, এবং এটা তোমাকে পড়িয়ে দেব। সো ইটস দ্য রেসপন্সিবিলিটি অফ আল্লাহ, অলমাইটি আল্লাহ অ্যান্ড হিজ উইজডম, যে তিনি যদি চান তবে তিনি আপনাকে এই কোরআন নিজে পড়িয়ে দিবেন। অর্থাৎ নিজে পড়িয়ে দিবেন কিভাবে? আপনার অন্তরের সঠিক বোধকে স্পর্শ করাবেন এবং এর পাঠ পড়তে দিবেন আপনাকে। ফাইজা কারানাহু ফাত্তাবি কুরআনাহু, কাজে আমরা যখন যা পড়তে থাকি তখন তুমি এর পাঠ মনোযোগ সহকারে শুনতে থাকো। সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু, অতঃপর তুমি যেটা মানুষের কাছে বলবে সেটাও আমাদের দায়িত্বে। কিন্তু এই কাজগুলো আমাদের এই 1500 বছরে হয়নি কেন? কেননা কাল্লা বাল তুহিব্বুনাল আজলা, কেননা তোমরা তো ভালোবাসো খুব এই তাৎক্ষণিক পাওয়ার পৃথিবীকেই, ওয়াতাজ রুনাল আখের, আর অগ্রাহ্য করো পরকালকেই। তো আমাদের এটা একটা নীতি। কোরআন আমরা কেন বুঝতে পারি না, কেন ভালো লাগে না, কেন আমাদের কোরআন মানে আকর্ষণ করেও আমরা কেন কোরআনে অ্যাক্সেস পাই না, কোরআন কেন বুঝতে পারি না, বা কোরআন টানে টানে এরকম একটা ভাব কিন্তু প্রবেশ করতে, কেননা দেখবেন আপনার অন্তরে দুনিয়ার টানকে আপনি এখন অগ্রাহ্য করে আসলে অতিক্রম করতে পারেননি। দুনিয়ার আকর্ষণ এখন আপনাকে খুব তীব্রভাবে টানছে, বা কোনো না কোনো দিক থেকে টানছে। যেই মাত্রায় আপনি এটাকে আল্লাহর জন্য আসলে কোরবান করতে পারবেন, দুনিয়ার লোভ লালসা প্রাপ্তিগুলোকে, সেই মুহূর্তেই দেখবেন আল্লাহ আপনাকে তুলে নিয়েছেন। এটা একটা সূত্র, এটা একটা সূত্র, অটোমেটিক্যালি তখন আল্লাহ কর্তৃপক্ষ স্বয়ং আপনাকে এটা দেওয়া শুরু করবেন যদি তিনি চান। তো তারই সংক্ষিপ্ত রূপে এখানে বলা হয়েছে যে আমরা যখন তোমাকে পড়িয়ে দিব তখন তুমি আর তা ভুলে যাবে না, ইল্লা মাশা আল্লাহ, সেইটুকু ছাড়া যতটুকু আল্লাহ চাইবেন। অর্থাৎ আপনার নিজে চাচ্ছেন আপনি এই আল্লাহর নাম, আল্লাহর জ্ঞানকে উচ্চকিত করবেন আপনার জীবনে, এটাকে আল্লাহর সামনে পরিষ্কার করে তুলতে হবে। আমি সরকারি চাকরি করতে চাই, আমি ব্যবসা করতে চাই, এটার জন্য তো আমাকে শ্রম দিতে হবে। ঠিক তেমনি এটা একটা পবিত্র দায়িত্ব, স্বয়ং স্রষ্টার দায়িত্ব মানবতার উপর। সেটা আপনি আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন, আল্লাহ অনুমতি দিবেন, তবেই এটা সম্ভব। কেউ মুখস্থ করে ফেলেছে, কেউ ওটা নিয়ে গবেষণা করেছে, এটা নিয়ে রিসার্চ করেছে, দ্যাট ডাজেন্ট মিন সে এর বোধকে স্পর্শ করেছে বা আল্লাহ তাকে দিয়ে তার বার্তাবাহকের কাজ করাবেন। এটা এই যে নিজের চাওয়াকে আল্লাহর চাওয়ায় পরিণত করা, এটার একটা প্র্যাকটিক্যাল উপমা নিয়ে একটু আলোচনা করি। দেখেন, এই যে মানবীয় প্রেম ভালোবাসার দিকে একটু তাকান। মনে করেন ছাত্র জীবনে কারো একটা মেয়েকে পছন্দ হয়েছে, তো আপনি তাকে যতই পেতে চান,
যতই আকর্ষণ তাকে করুক, যতই ভালো লাগুক, সেই মেয়েটারও তো আসলে চাইতে হবে। এছাড়া কি আসলে প্রেম সম্ভব? সম্ভব নয়। তো এই যে আসলে বিষয়টা, একে তো ভালোবাসতে হবে নিজেকে, সেই ভালোবাসার প্রকাশ ঘটাতে হবে, সেই আসলে আকুলতা, অতঃপর ভিন্ন সাইড থেকেও একটা অনুমতি বা আকুলতা তৈরি হলেই না সেটা ভালোবাসা। তো এই যে একটা আয়াত, এটা যদিও স্রষ্টার ক্ষেত্রে আসলে আমি বিষয়টাকে কেন আনলাম, বিষয়টাতে আমরা যেন একটু বুঝতে পারি যে একে তো আমাকে ওরকম ভালোবাসা, আল্লাহকে আমি বাসতে চাই, আল্লাহর কিতাবকে আমি ওরকম ভালোবাসতে চাই, আল্লাহর সাথে আমি ওরকম সংযুক্ত করতে চাই, পৃথিবীর সকল কিছুর ঊর্ধ্বে আমি আল্লাহকে প্রায়োরিটি দিতে চাই, এটা আল্লাহর সামনে আগে স্থাপন করতে হবে। যখন আল্লাহ দেখবেন তখন তিনি তার অনুমতি, তবেই না তিনি আমাকে পড়াবেন। তো আমরা কি আসলে আল্লাহর সামনে আমাদের নিজের এই ইচ্ছাকে আসলেই ব্যক্ত করতে পেরেছি? আমাদের কি আসলেই আল্লাহর জন্য আমাদের নিজের অন্তরে এই ব্যাকুলতা আকুলতা রয়েছে? আমরা কি সেই ত্যাগ করতে আসলে প্রস্তুত? অতঃপর আল্লাহ বলছেন একটা সাবধানতার কথাও, ইন্নাহু ইয়ালামু আল জাহরা ওয়ামা ইয়াখফা। আর তিনি এটাও ভালো করে জানেন যে তোমরা কি প্রকাশ করো আর তোমরা কি গোপন করো। অর্থাৎ আগা পেছা সবই আল্লাহ জানেন। আমি পেছনে কি করেছি, সামনে কি করব বা কি করছি, লুকাই তো ওই দাড়ি টুপি নিয়ে আমি একটা ভাব নিয়ে একটা কিছু হয়ে গেলাম, এটা আল্লাহর কাছে কোনো গ্রাহ্যতা নেই। লেবাসের কোনো বহিঃপ্রকাশের কোনো গ্রাহ্যতা আল্লাহর কাছে নেই। আল্লাহ অন্তর্যামী, তিনি জানেন কাকে দিয়ে তার এই পবিত্র কথাকে প্রকাশ করানো সম্ভব, কে তার এই পবিত্র কথার দায়িত্ব ভার গ্রহণ করতে পারবে। তো এটা আসলে নিজের কাছে একটা নিজের প্রশ্ন যে আমি কি আসলে প্রস্তুত আল্লাহর কথাকে প্রস্তুত? নিজের চোখ বন্ধ করে ভাবুন, আল্লাহর কাছে কি আসলে আমি প্রেজেন্টেবল? আল্লাহ কি আমাকে দিবেন এই গুরু দায়িত্ব? আল্লাহর কাছে প্রিয় পাত্র হওয়ার জন্য আসলেই কি আমরা প্রস্তুত? আমার আগে পিছে সবই তো আল্লাহ জানেন। নিজের পূর্বের পাপ ক্ষমা প্রাপ জন্য কতটুকু অনুসূচিত হয়েছে, নিজেকে কতটা পরিশুদ্ধ করতে পেরেছি, বা কতটা পরিশুদ্ধ করার নিবেদন আল্লাহর কাছে রেখেছে, তবেই না তিনি দিবেন, তবেই না তিনি পড়িয়ে দিবেন। তারপর আল্লাহ বলছেন ওয়া নুয়াসসিরুকা লিল ইউসরা, তবেই আমি সহজ করে দিব, তোমার জন্য সহজ করে দিব, যাতে তোমার জন্য সহজ হয়ে যেতে। অর্থাৎ এই পুরো প্রসেসটাই, আল্লাহর পথে চলার পুরো প্রসেসটাই, আল্লাহর নাম আপনি আপনার ব্যক্তিগত জীবনে কর্মে প্রকাশ ঘটাবেন, এই ব্যাপারটাই তখন আল্লাহ আপনার জন্য সহজ করে দেবেন। আদারওয়াইজ ইটস নট ইজি থিং। আপনি কেন দুনিয়া ছাড়বেন, কেন দুনিয়ার মোহকে কাটিয়ে উঠতে পারবেন? যদি নবী রাসূলদের জীবন পড়লেই তো আসলে মনে হয় তারা আসলে পাগলামি করে গেছেন। তো সেই পাগলামির পথে আপনিও হাঁটবেন, তার জন্য তো সাহস দরকার, তার জন্য শক্তি দরকার, সেটা আল্লাহ তখন আপনার জন্য সহজ করে দিবেন। ইফ ইউ আর অনেস্ট, ইফ ইউ আর আপনি যদি সত্যিই সেটা চান, আপনার জীবন দিয়ে যদি আপনি সেটা সত্যিই প্রমাণ করতে পারেন, তবে আল্লাহর সেই প্রকাশ আপনার মধ্য দিয়ে ঘটবে। তো তখন আপনার কাজ কি, বা আপনাদের তখন কাজ কি? তখন কাজ হচ্ছে, আল্লাহ বলছেন আমাদের দায়িত্বটা কি, ফাজাক্কির, তুমি স্মরণ করিয়ে দিতে থাকো, ইন্না নাফাআতিজ যিকরা, যেন কল্যাণকর হয় সেই স্মরণ করিয়ে দিতে থাকা। অর্থাৎ আমার ডিউটি কি? আমার ডিউটি হচ্ছে, আমরা যদি আসলেই কোরআনকে ভালোবেসে থাকি, তবে এই আল্লাহর নামের দিয়ে মানুষকে স্মরণ করিয়ে দেওয়া। নিজের কোনো গল্পগুজব নয়, নিজের কোনো ওয়াজ নসিহত নয়, কোনো পীর ওলিয়া নবীর গল্পগুজব নয়। আমাদের কাজ আল্লাহর নামেরই বহিঃপ্রকাশ ঘটানো, এবং তা দিয়েই, এই জিকরা দিয়ে, এই কোরআন দিয়েই মানুষকে সতর্ক করতে থাকা, করিয়ে দেওয়া, যেন সেটা আর অন্তরে কি থাকবে, সেটা যেন মানুষের জন্য কল্যাণকর হয়। কি হবে তখন? দুটো ফলাফলের কথা বলা হচ্ছে। আমাদের কাজ এই পর্যন্তই। আর ফলাফল কি? দুটো ভাগে। সায়াজাক্কারু, আর স্মরণে রাখবে তো সেই, মান ইয়াকশা, যে আসলে ভয় পায়, যার অন্তরে ভয় আছে প্রকৃতই আল্লাহ, তার কাছেই সতর্ক বার্তা তার অন্তরে নক করবে। কারণ অনেক মানুষকে কোরআন শুনিয়েছি, অনেক মানুষ আমার সামনেই কোরআন শুনেছে, দেখেছি শুনতে, কিন্তু দু একদিন শুনেছে, দু একদিন আগ্রহ বোধ করেছে, অর্ধেক মানুষ শুনেই বয়কট করে, কিছু মানুষ দু একদিন শোনে, কিছু মানুষ 1-2 বছর শোনে, অতঃপর তারা আসলে ফিরে যায়। কেননা আল্লাহর
যেরকম ভয় আসলে অন্তরে থাকা উচিত সেই ভয়টা আসলে তাদের অন্তরে নেই, বা তারা সেটা অ্যাচিভ করতেও চায়নি। তাই আসলে এই স্মরণ আসলে তারা আসলে আর আলটিমেটলি তাদের জন্য আর উপকারে আসেনি। আর যার অন্তরে আসলেই ভয় রয়েছে, প্রকৃত ভয় যদি আসলে কারো অন্তরেই থেকে থাকে, তবে সেই স্মরণিকাকে তখন সে আঁকড়ে ধরবে। ওয়াতাইয়া জান্নাবুহা, আর সে পাশ কাটিয়ে চলবে বা অগ্রাহ্য করবে সেই হা আল আশকা, যে আসলে হতভাগা। আল্লাহর দৃষ্টিতে হতভাগা সেই যাকে কোরআন দিয়ে স্মরণ করিয়ে দেওয়া হলো, সতর্ক করে দেওয়া হলো, কিন্তু সে আসলে বার্তাকে নিতে পারল না। যে কে পাশ কাটিয়ে গেল, যে তার পূর্বের জীবনেই, পূর্বের ধর্মেই, পূর্বের আচার, পূর্বের জীবন ভুগেই আসলে ফিরে গেল। আল্লাযী ইয়াসলা আন-নারা আল-কুবরা, সে ঝলসাবে সেই বিভীষিকাময় আগুনে। আর সুম্মা লা ইয়ামুতুহু ফিহা ওয়ালা ইয়াহইয়া, আর সেখানে না মরতে পারবে আর না সে ঝলসাবে। এই যে এই আয়াতটা আসলে একটু প্র্যাকটিক্যালি একটা আয়াত, এই যে না মরতে পারা না বাঁচা, এটা আল্লাহ কেন জানি না, আমার কাছে ব্যাপারটা এরকম আমি কাছে মনে হয়। আইসিইউতে ব্রেন ডেড পেশেন্ট আপনারা শুনেছেন কিনা জানি না, অনেক দিন পর্যন্ত ভেজিটেটিভ স্টেটে বা ব্রেন ডেড পেশেন্ট কিছুদিন বেঁচে থাকে, যাদের শারীরিক শুধু হার্টটা চলে, ব্রেইনের কোনো অ্যাক্টিভিটিস নাই, শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ ঠিকমতো চলছে না, তারা কনসাস না, তারা পৃথিবীতে আর কোনো দিন ফিরেও আসবে না, শুধু হার্ট আছে, বেঁচে আছে। তা এই যে একটা অবস্থা, না মরা না বাঁচা, তারা অনেক আত্মীয় স্বজন এরকম আমরা দেখেছি কষ্টকর অবস্থায় বেঁচে আছে, দোয়া করে যে তার জন্য মৃত্যু হয়। তো এই যে একটা সিচুয়েশনস, না বেঁচে থাকা না যেটা আমরা আসলে কেউ চাই না, কেউ আমরা ওই পরিণতিতে যেতে চাই না, সেরকম একটা পরিস্থিতিতেই আমরা অনন্তকাল পড়তে থাকবো, কষ্ট পেতে থাকবো, ঝলসাতে থাকবো, যে অবস্থায় আমাদের না মৃত্যু হবে আর না আমরা বেঁচে থাকতে পারবো। কার কথা? স্বয়ং আমার আল্লাহর কথা, স্বয়ং আমার স্রষ্টা প্রতিপালকের কথা। তিনি যিনি আমাকে সাবধান করে দিচ্ছেন, তোমাদের পরিণতি কিন্তু তাই। তো আমরা জেনে শুনে কি আমরা সেই পথেই হাঁটছি না? কেননা এর সূত্র কিন্তু এটা নয় আপনি নামাজ পড়েননি, আপনি রোজা করেননি, আপনি হজ করেননি, জাকাত করেননি, আপনি কোন ধর্মের ছিলেন, এই প্রশ্ন নয়। প্রশ্ন এটাই, আপনার নাম দিয়ে আল্লাহ, মধ্য দিয়ে আল্লাহর যে আদেশ ছিল আল্লাহর নামকে উচ্চকিত করা, সেটা হয়নি। আপনি আল্লাহর কাছ থেকে আল্লাহর কথাগুলোকে বুঝে নেওয়ার চেষ্টা করেননি। আপনি আল্লাহর স্মরণিকা দিয়ে আপনাকে সতর্ক করা হয়েছিল, কিন্তু আপনি পাশ কাটিয়ে গেছেন। আপনার যতটা গুরুত্ব দেওয়ার কথা ছিল সেই গুরুত্ব আমরা আমাদের জীবনে দেইনি। তারই কিন্তু পরিণতি এই না মৃত্যু আর না জীবন, এরকম এক অনন্তকালের জীবনে আমাদের ঝলসানো, আগুনে ঝলসে মরা। তারপর সমাপ্তি বক্তব্য 14 থেকে 19 আয়াত, যেখানে আসলে সকল কিতাবের মূল মেসেজকে একসাথে করে বলা হয়েছে। একটা চমৎকার একটা অংশ আমি বলবো কোরআনের, যে কোরআন পূর্ববর্তী কিতাবগুলোকেও বিশ্বাস করতে যেমন বলে, পড়তে বলে, তেমনি এটা আমাদের জন্য প্রায়োরিটি। আমি বলবো যে সর্বশেষ কিতাবে আল্লাহ সকল কিতাবের মূল কথাকেও আমাদের সাথে সামনে তুলে ধরেছেন। তো সেই আসুন, সেই মূল কথা কি? সেই মূল কথা আল্লাহ গিয়ে বলছেন, কাদ আফলাহা মান তাযাক্কা, মূলত সফল হলো তো সেই যে আসলে নিজেকে পরিশুদ্ধ করলো, তাজকিয়া করলো, নিজের ভেতরটাকে সাজালো। দেখেন কোরআনের প্রায় 2000-এর বেশি আয়াত, অ্যাকচুয়ালি কি আয়াত, কোনো আদেশ নিষেধ নেই, সেগুলো আসলে নিজের অন্তরের পরিশুদ্ধ করার আয়াত, নিজের অন্তরটা যাতে পরিশুদ্ধ হয়, তাজকিয়া হয়। তো আল্লাহ আপনার ভেতরটাকে দেখেন। আর বেশিরভাগ আমাদের দেখবেন মানুষের নিজের অন্তরের দিকে তাকালে আমাদের অন্তরটা হিংসা, বিদ্বেষ, রাগ, ক্ষোভ, হতাশা, লজ্জায় ভরপুর, পরশ্রীঘাতকতা, প্রতিশোধ পরায়ণতা। তো আমরা বাইরে থেকে অনেকেই অনেক ভালো, অনেকে দান খয়রাত করি, অনেকে অনেকের কাছে ভালো, কিন্তু আমার মনের ভিতরে লুকায়িত কুৎসিত চিন্তা ভাবনাগুলো মিথ্যা। আসলে আমরা অনেকেই নিজের ভিতরে তাকালে কুঁকড়ে উঠব, যেটা কারো কাছে আসলে প্রকাশ করতে পারি না। আর আল্লাহ বলছেন সফলতা তো সেই যে তার নিজের ভেতরটাকে পরিশুদ্ধ করলো। তো এই নিজের অন্তরের ভেতরের পরিশুদ্ধ করার সিস্টেম কি, তাজকিয়ার সিস্টেম কি, কোরআন কি বলে, সেটা কিন্তু আমরা অলরেডি দীর্ঘবার আলোচনা করেছি। সেই সূরা আল বাকারার 151 আয়াত আল্লাহ বলেছেন, কামা আরসালনা
ফিহা, যেমন এসেছে তোমাদের কাছে রাসূলাম মিনকুম, তোমাদের মধ্য থেকে আমার এক বার্তাবাহক, ইয়াতলু আলাইকুম আয়াতিনা, যে তোমাদেরকে পড়ে পড়ে শোনায় আমার আয়াত ও বাণী, ইউজাক্কিকুম, এবং তোমাদেরকে পরিশুদ্ধ করে তোলে। তো আল্লাহর তাজকিয়ার সিস্টেম কি? আল্লাহর তাজকিয়ার সিস্টেম হচ্ছে একজন বার্তাবাহক আল্লাহর বার্তা পড়ে শোনাবেন, আর এই শুনেই একজন মানুষের অন্তরে পরিশুদ্ধি ঘটতে থাকে। এটা ক্লিনিং সিস্টেমের মতো। তো কিভাবে একটা কথা শুনলে একটা মানুষের পরিশুদ্ধি হয়, এটা বুঝতে পারবেন যদি আপনি দীর্ঘদিন ধরে আসলে কোরআন শুনে থাকেন কারো কাছ থেকে, যদি আসলে এই বিশুদ্ধ কোরআনের চর্চা আপনি করে থাকেন। এটা আসলে তাত্ত্বিক কোনো বিষয় নয় যে আমি বললাম এটা আপনার কাছে ম্যাজিকের মতো মনে হবে। এটা যে কোরআনের পথে চলেছে, যে চর্চা করেছে, তার পক্ষেই আসলে এটা বোঝা সম্ভব। আসলে কোরআন শুনেই বা কোরআন এই শ্রবণ, তার বার্তা কোনো বার্তাবাহকের কাছ থেকে শুনে আসলে কিছু বিভাবে অন্তর। তো আল্লাহ তাজকিয়ার অন্য কোনো সিস্টেম রাখেননি। আপনার অন্তরকে যদি আপনি পরিষ্কার করতে চান, এই কোরআনের অধ্যয়ন, কোরআন শোনা এবং অন্তরকে পরিশুদ্ধ অটোমেটিক হতে থাকবে। 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর পরে নিজের পাস্টকে দেখেই নিজে চিনতে পারবেন, হতবাক হবেন যে আসলে আমি কী ছিলাম আর কী হয়েছে। এটাই কোরআন, এটাই কোরআনের অলৌকিকত্ব। এটা কোনো তাজকিয়া এমন নয় আপনি হু হা করে জিকির করবেন আর অন্তর পরিশুদ্ধ হয়ে আপনি আসলে একদিনে হঠাৎ করে ম্যাজিকের মতো বিশুদ্ধ হয়ে যাবেন, বা কোনো পীরের দরবারে যাবেন, তিনি কিছু তরিকা শিখিয়ে দিবেন, আপনি ম্যাজিক হয়ে একদম জান্নাতে চলে যাবেন। এমন কোনো সহজ পন্থা নয়। এই সূরার যে শুরু, যে নিজের প্রাত্যহিক কর্মে আল্লাহর নামের প্রকাশ ঘটানো, আল্লাহর কিতাবের অধ্যয়ন, আল্লাহর কিতাবের শ্রবণ, এটাই তাজকিয়া, এটাই। তো এই যে যারা অনলাইনে 3-4 জন লোক আমার সাথে থাকেন, বা আমিও আসলে কারো কথা শুনেই শিখেছি যে আল্লাহ যেই সিস্টেমটা রেখেছেন এটা কিন্তু আজও বিদ্যমান। তো এই যে যাদের অন্তর এই শুনেই সায় দেয়, তাজকিয়াটা কি আসলে, যেটা বলতে চাচ্ছিলাম, এই পরিশুদ্ধতাটা আসলে কিভাবে হয় দেখবেন। কিছু মানুষ এই কোরআন শুনেই তাদের অন্তর টাচ করে, ইয়েস দিস ইজ ট্রুথ, আমাকে এটাই সত্য, এটাই ট্রুথ। এই যে আপনার অন্তর সায় দিল, প্রথম যে রেসপন্স, এটাই তাজকিয়া। আপনার অন্তর আসলে পরিশুদ্ধির দিকে আছে। এখন সেই পথে হাঁটা, সেই পথে নিজেকে ব্যাকুলতাকে প্রকাশ করা, এটার দায়িত্ব তখন আপনার। তো আল্লাহ কিন্তু প্রথমে আপনাকে হিন্টস দেন, বা আপনাকে পরিশুদ্ধি মানুষরাই আসলে কোরআন শুনতে পায়, আবার কোরআনই মানুষকে পরিশুদ্ধ করে, দুটাই ভাইস ভার্সা। তো আপনি যতটা ধাবত হবেন ততটা আপনাকে রিফাইন করবে। তো আল্লাহ বলছেন সফলতা তাই যে আসলে, আর যে হতভাগা সেই যে এটাকে শুনে পাশ কাটিয়ে যায়। তো কাদ আফলাহ মান তাযাক্কা, যে আসলে এটাকে শুনে নিজেকে পরিশুদ্ধ করলো, সেই সূরা বাকারার 151। এখানেও ভিন্নভাবে বলা হয়েছে ওয়াজাকারা ইসমা রাব্বিক, আর যে স্মরণে নিল তার প্রতিপালকের নাম। ওই যেটা সাব্বে ইসমি রাব্বিক, যেটা দিয়ে শুরু করেছিলাম, ঠিক সেটাই আবার শেষের দিকে ইনশাআল্লাহ বলছেন ওয়াজাকারা ইসমা রাব্বিক, যে তার যে পড়ল, যে স্মরণে নিল তার প্রতিপালকের নাম। তো প্রতিপালকের নাম স্মরণে কি? এ কিতাবেরই স্মরণ। ফাসাল্লা, আর সাল্লা করল, তো যেটা করা হচ্ছে নামাজ আদায় করলো। নামাজ আদায়েও কোনো সমস্যা নেই, কিন্তু এর বোধ আসলে যেখানে গিয়ে আমাদেরকে পৌঁছায়, সেই প্রতিপালকের নামের যে দাবি, যার প্রকাশ, সেটা সে অনুধাবনের চেষ্টা করলো, সে ওহি অনুধাবনের সেই সালাত করলো, এবং তা অনুসরণের জন্য সর্বোচ্চ চেষ্টা করলো, তার জীবনে সেটার প্রকাশ সে ঘটানোর চেষ্টা করলো। এটাই সালাত, এই অর্থে আর কি কোরআন এখানে যা বলতে চেয়েছে। তো এটা করতে গেলে দুটো একটা সাংঘর্ষিক বিষয় রয়েছে। এটা খুব সহজ, শুনতে খুব সহজ লাগলেও, পড়তে খুব সহজ লাগলেও, এ পথে চলতে গিয়ে দেখবেন বিষয়টা আসলে মোটেও সহজ নয়। আল্লাহ সেজন্যই পাশাপাশি যে আয়াতটা রেখেছেন এরপরেই, বালতু সিরুনা আল হায়াতুদ্দুনিয়া, অথচ তোমরা তো প্রাধান্য দিচ্ছ এই হায়াতুদ্দুনিয়াকে, এই সাময়িক পৃথিবীর জীবনকেই তো তোমরা প্রাধান্য দিচ্ছ। অর্থাৎ আপনি যদি নিজের মধ্যে আল্লাহকে প্রকাশ ঘটাতে চান, আপনি যদি নিজেকে পরিশুদ্ধ করতে চান, আপনি যদি তার নামের জিকির করতে চান, এবং আপনি যদি সেই নামকে, সেই জ্ঞানকে অনুধাবন এবং অনুশীলনের চেষ্টায় যখন রত হবেন, আপনাকে এই সাময়িক দুনিয়ার জীবনটাকে টেনে ধরতেই হচ্ছে, স্যাক্রিফাইস করতেই হচ্ছে, একে খুব সাবধানে পা ফেলতেই হচ্ছে।
কেননা আপনি যখন এটা করবেন কখনো এটা হবে না। কোরআনে এই ধরনের কোনো সূত্র নাই, একদমই নাই, কোথাও খুঁজে পাওয়া যাবে না, কোনো রাসূলের জীবনেও সেটা আল্লাহ দেখাননি। তো ইটস এ ভেরি সিম্পল ফর্মুলা। আপনাকে সেই লোভকে সংবরণ করতেই হচ্ছে, আল্লাহকে অপশন দিতেই হবে আপনাকে, আপনি আসলে কি চান, তবেই আল্লাহ আপনাকে পথ দেখাচ্ছেন। আর এই সাময়িক পৃথিবীর প্রাপ্তির বিপরীতে জীবন, সেটাও আল্লাহ বলছেন ওয়াল আখিরাতু খাইরুন, আর যেখানে উত্তম তো আখিরাত, তোমার মৃত্যুর পরের জীবনটাই তো উত্তম, ওয়াহাবকা, এবং তা চিরস্থায়ী। ইন্নে হাযা লাফি সুহুফিল উলা, আর এই কথাগুলোই তো বলা হয়েছিল পূর্ববর্তী কিতাবসমূহে, সুহুফি ইব্রাহিমা ওয়া মুসা, মুসার আর ইব্রাহিমের সহিফাতেও। তো চমৎকার এক আসলে করুণা আল্লাহর বলতে হয় যে মুসা ইব্রাহিমের সহিফ আমরা আজ কোথায় খুঁজে পেতাম যদি আল্লাহ আমাদেরকে এইভাবে জানিয়ে না দিতেন। তো সেই কিতাব, এই কিতাব, মূল কথা কি ভাই? মূল কথা আল্লাহর নামের, নিত্যকার কর্মে আল্লাহর নামের প্রকাশ ঘটুক আমাদের মধ্যে। সারমর্ম একটু তুলে আনতে চেয়েছি গল্পের আকারে, যেখানে বলা হচ্ছে উচ্চতর স্রষ্টার নামের বই প্রকাশ ঘটাও তোমার নিত্যকার কাজগুলোর মধ্যে। অর্থাৎ প্রকাশ ঘটান আপনার কাছে যে আল্লাহ বড়, এটা আপনি নিজের কাছে সবচেয়ে বড় করে তোলেন, এবং মানুষও যাতে দেখতে পায় আপনার কাছে আল্লাহ বড়। আল্লাহর যেই রুলস, আল্লাহর যেই কথা, আল্লাহর যে কথার দাবি, আল্লাহর কথা চর্চার যে দাবি, সেটা আপনার জীবনে আপনি বড় করে তোলেন, তাহলে মানুষ অটোমেটিক দেখতে পাবে সেই প্রকাশ। আর আল্লাহর পরিচয় দিতে গিয়ে বলেছেন যিনি সৃষ্টি করেছেন, তোমাদের অবয়ব দিয়েছেন, তোমাদের বর্তমান অবস্থায় নিয়ে এসেছেন। যদিও আমরা তা দেখতে পাই না, কিন্তু যদি একটু গভীরভাবে দেখেন, সবই আল্লাহর নিয়ন্ত্রণ। নিজের এই অবস্থানকে আবর্জনায়, সেই উদ্ভিদের মতো যদি আমরা আবর্জনায় পরিণত করতে না চাই, তবে তার পাটকে আঁকড়ে ধরে থাকতে হবে, যেন তিনি নিজে তা আমাদেরকে পড়িয়ে দেন। আর তার স্মরণিকায় বা চালিত শক্তিতে, অর্থাৎ এই কিতাব আমাকে ড্রাইভ করবে, সেটাতে পরিণত করতে হবে, এবং নিজের ইচ্ছাকে স্রষ্টার ইচ্ছা একীভূত করে চলার চেষ্টা চালিয়ে যেতে হবে সর্বোচ্চ চেষ্টায়। তাই এই নাম তথা কিতাব দিয়েই সবাইকে সতর্ক করে দেওয়াই আমাদের দায়িত্ব, যে দায়িত্ব দিয়ে আল্লাহ আসলে পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন। যেই দায়িত্ব পাশ কাটিয়ে চললো সেই হতভাগা, আর যে নিজেকে পরিশুদ্ধ করলো এই কিতাব অনুযায়ী, এই নাম দিয়ে, আর এর অনুশীলন করলো, সফলতা তো তারই জন্য। আর এগুলোই সব কিতাবের মূল কথা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যিনি তার কথার এই চমৎকার এক সূরার কথাকে উচ্চকিত করার সুযোগ আমাদেরকে দিয়েছেন, এবং আপনাদের যারা যুক্ত হবেন বা শুনবেন সবাইকে সুযোগ তৌফিক দিয়েছেন। তো সমাপ্তির প্রার্থনা, কোরআন পাঠে কোনো তাড়াহুড়া নয়, যতক্ষণ না এর বোধ বা পূর্ণতায় পৌঁছায়। আমরা প্রার্থনা করবো রাব্বি জিদনি ইলমা, হে আমার স্রষ্টা প্রতিপালক, বাড়িয়ে দিন আমার জ্ঞান। রাব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা'আশ শাহিদিন, হে আমার প্রতিপালক, আস্থা সহকারে আমরা ঈমান এনেছি আপনি যা নাজিল করেছেন তার উপর, আর অনুসরণ করছি আপনার বার্তাবাহককে, তাই লিখে নিন আমাদের নাম সাক্ষ্যদাতাদের সাথে। রাব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, হে আমার স্রষ্টা প্রতিপালক, বাঁকা করে দিয়েন না আমাদের অন্তরটা যখন দেখিয়েছেন একবার সঠিক পথ, এবং দিন আপনারই মেহেরবানির ভাণ্ডার থেকে অনুগ্রহ, নিশ্চয়ই আপনি প্রকৃত দাতা। সালাম সবাইকে, সবাই ভালো থাকবেন। আর আসলে ক্লাস আপলোডে আসলে আমিও বুঝতে পারি আমাকে কিছুটা গাফলতিতে পেয়ে বসে, আজ না কাল না এই করে আসলে শয়তান নেই একটা ধোকা, আমি বুঝতে পারছি। তো আমি চেষ্টা করব খুব শীঘ্রই আবার লাইভ ক্লাস শুরু করার জন্য, এতে অ্যাটলিস্ট ক্লাসের ইন্টারনেটে কিছুটা সংযোগের সমস্যা হয় অনেক সময়, কিন্তু ক্লাসের ধারাবাহিকতাটা বজায় থাকবে। তো আমরা চেষ্টা করবো আবার লাইভ ক্লাসে দ্রুত ফিরে আসার জন্য, যাতে একটা নিয়ম মাফিক সময়ে, নিয়ম মাফিকভাবে আমাদের রেগুলার এই চর্চাটা অব্যাহত থাকে। আর ক্লাস সম্পর্কে আপনাদের সবার মতামত বা কোনো ভুল ভ্রান্তি বা পরামর্শ থাকলে বা প্রশ্ন থাকলে ইউটিউবে বা ফেসবুকে কমেন্ট সেকশনে রাখবেন। সবাইকে ধন্যবাদ, সালাম সবাইকে।